গত বছরের ৫ই আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে ভারতের সাথে তিক্ততা বাড়ে বাংলাদেশের, যা এখনও চলমান। এরই মাঝে ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আর এটিকে দুই দেশের মধ্যে কয়েক মাসের চলে আসা টানাপোড়েন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বিএনপির পক্ষ থেকেও আশার আলো দেখছে বলে জানানো হয়েছে। ভারত বাংলাদেশের চলমান টানাপোড়েনের মধ্যে নানা অনিশ্চয়তা কাটিয়ে প্রথমবারের মতো ব্যাংককে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। আর এই বৈঠককে ইতিবাচক ঘটনা হিসেবে দেখা হচ্ছে দুই দেশের সম্পর্কের বিষয়ে। শুক্রবার মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠকটিকে কয়েক মাস ধরে চলে আসা সেই টানাপোড়েন থেকে উত্তরণের সুযোগ বলে বর্ণনা করছেন বিশ্লেষকরা। তবে এখন দেখার বিষয়, বাংলাদেশ ভারত পুরনো বন্ধুত্বের কতটা নবায়ন হলো শীর্ষ দুই নেতার বৈঠকে। বাংলাদেশে শেখ হাসিনার পতনের আগে থেকেই ভারত বিরোধী প্রচারণার দানা বাঁধছিল। এর মধ্যে ক্ষমতাচ্যুত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে। ফলশ্রুতিতে তার দলকে বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়েও ক্ষমতায় থাকতে সহায়তা করার যে অভিযোগ ভারতের বিরুদ্ধে তোলা হতো, সেটি আরও বেশি করে সামনে আসে। ভারতের জন্য স্পর্শকাতর ইস্যু সেভেন সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানসহ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছেন, যা ভালোভাবে নেয়নি দিল্লি। এমন প্রেক্ষাপটের উপর দাঁড়িয়েই মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বৈঠকে বসেন। বাংলাদেশের রাজনীতিতে ভারত ফ্যাক্টর সবসময় আলোচনা ছিল, বিশেষ করে রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে দেশটির সম্পর্ককে বিরোধীরা বরাবরই সমালোচনার নিশানা করে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে তিক্ততা চলছে, তা এ বৈঠক থেকে কাটিয়ে উঠবে বলেও আশার কথা বলছে বিএনপি। দলটি মনে করে, দুই দেশের সম্পর্ক ভালো হলে দুই দেশের মানুষের জন্যই উপকার হবে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা, এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার কিছু নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করেন, দুই দেশের মধ্যে তৈরি হওয়া সব অস্বস্তিকে পাশ কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া হোক, কিংবা অস্বস্তি পুষে রেখেই ওয়ার্কিং রিলেশন বা কাজের সম্পর্ক স্থাপন যাই হোক না কেন, তার পথ চলা শুরু হয়ে গেল ব্যাংককের এ বৈঠক থেকে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।